রায়েরবাগ বড় মাদ্রাসা থেকে ত্রিমাসিক পত্রিকা বের হচ্ছে। পত্রিকাটির নাম হলো আল হিদায়া। এইবার যে সংখ্যাটি বের হয়েছে এই সংখ্যাটির নাম হলো রমজান সংখ্যা। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আত্মশুদ্ধির মাস রমজান এই সংক্রান্ত আলোচনা হয়েছে। মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠ নিয়ামত এই সংক্রান্ত আলোচনা হয়েছে। রমজানের পূর্ব প্রস্তুতি এ সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে সর্বশেষ আলোচনা করা হয়েছে আধুনিক কিছু মাসলা মাসাইল নিয়ে। যে সকল মাসলা মাসাইল আল হিদায়া ত্রিমাসিক পত্রিকায় আলোচনা করা হয়েছে সেই সকল মাসাইলগুলি আমি আপনাদেরকে শোনাবো। প্রথম প্রশ্ন, টিভি অথবা মোবাইলের মাধ্যমে রমজানের চাঁদ ওঠার ব্যাপারে সংবাদ দিলে কি রোজা রাখা যাবে? এই প্রশ্নের জবাব হলো, যদি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে টিভি অথবা মোবাইলের মাধ্যমে এভাবে এলান করা হয়, আমাদের নিকট চাঁদ দেখার ব্যাপারে নির্ভরযোগ্য ব্যক্তিগণ সাক্ষ্য দিয়েছে, তাদের সাক্ষ্যের ভিত্তিতে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, সুতরাং জানানো যাচ্ছে যে আগামীকাল রোজা, তাহলে উক্ত সংবাদের মাধ্যমে রোজা রাখা যাবে। এই বিষয়টি ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। রদ্দুল মুহতার, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু এবং ফতোয়ায়ে মাহমুদিয়া এই সকল কিতাবের মধ্যে এসেছে এবং সহিহ বুখারীর মধ্যেও আসছে। আর একটি প্রশ্ন হলো, হায়েজা মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে রোজা রাখতে পারবে কি? এই প্রশ্নের জবাব হলো যে রমজান মাসে যদি কোনো মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে তাহলে তার জন্য রোজা রাখা সহি হবে। এই ফতোয়াটি এসেছে রদ্দুল মুহতার, আপকে মাসাইল আর উনকা হাল এই সকল ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে। আরেকটি প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনহেলার নিলে রোজা ভাঙবে কিনা? এই প্রশ্নটি বোঝার আগে আমাদেরকে ইনহেলার আগে বুঝে নিতে হবে। ইনহেলার কাকে বলে? ইনহেলার হলো এক প্রকার ওষুধ যাতে চাপ দিলে ধোঁয়ার মতো এক প্রকার গ্যাস বের হয়, যা হাঁপানি রোগী তার শ্বাসকষ্ট দূর করার জন্য ব্যবহার করে। এই গ্যাসের ধোঁয়া মুখ দিয়ে ফুসফুসের ভিতরে টেনে নেওয়া হয়। তাই রোজা অবস্থায় এই ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে, কারণ এই ইনহেলারের মাধ্যমে মুখ দিয়ে পেটের ভিতর ওষুধের অংশ পৌঁছে যায়। সুতরাং রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারকারীর জন্য রোজা কাজা করা আবশ্যক। এই মাসালাটি এসেছে রদ্দুল মুহতার, আল বাহরুর রায়েক, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, জাদিদ ফিকহি মাসাইল এই সকল কিতাবের মধ্যে এই মাসালাগুলি এসেছে। আরেকটি প্রশ্ন হলো, চোখের মধ্যে কোনো ওষুধ বা সুরমা ব্যবহার করলে সেই ওষুধ বা সুরমার স্বাদ গলার মাঝে অনুভব হলে কি রোজা ভেঙে যাবে? এই প্রশ্নের জবাব হলো, রোজা থাকা অবস্থায় যদি কেউ চোখের মধ্যে কোনো ওষুধ বা সুরমা ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবে না, যদিও সেই ওষুধের স্বাদ গলার ভিতরে অনুভব হয়। এই মাসালাটি এসেছে আল মুহিতুল বুরহানি, ফতোয়ায়ে হিন্দিয়া, আল বাহরুর রায়েক, আল ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া। আরেকটি সমসাময়িক প্রশ্ন হলো যে এন্ডোস্কোপি করলে রোজা ভাঙবে কিনা? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা এন্ডোস্কোপি কাকে বলে সেটা জেনে নিই। এন্ডোস্কোপি বলা হয় একটি পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে পাকস্থলীতে পৌঁছানোকে এবং পাইপটির সাহায্যে রোগীর পেটের অবস্থা নির্ণয় করাকে। আর এক্ষেত্রে সাধারণত পাইপের মাথায় কোনো ধরনের মেডিসিন লাগানো থাকে না, তাই এন্ডোস্কোপি করলে রোজা ভাঙবে না। তবে যদি পাইপের মাথায় কোনো মেডিসিন লাগানো থাকে অথবা যদি পাইপের ভিতরে পানি ছেটানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। এই মাসালাটি এসেছে আল বাহরুর রায়েক, খুলাসাতুল ফতোয়া, আল ফতোয়ায়ে হিন্দিয়া, রদ্দুল মুহতার, জাদিদ ফিকহি মাসাইল এই সকল কিতাবের মধ্যে এই মাসালাটি এসেছে। আরেকটি প্রশ্ন হলো, রোজা থাকা অবস্থায় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভঙ্গ হবে কিনা? এই মাসালাটির জবাব হলো, রোজা অবস্থায় কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে, চাই মুখ ভরে হোক অথবা মুখ ভরে না হোক, রোজা ভাঙবে না।
তবে যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে রোজা ভেঙে যাবে। এই মাসআলাটি এসেছে হেদায়া, রদ্দুল মুহতার, বাদায়ু সানায়া, ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া। আর একটি প্রশ্ন হলো যে রোজা অবস্থায় কেউ যদি ডুস ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা। এই প্রশ্নের জবাব হলো রোজা অবস্থায় কেউ যদি ডুস ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে এই রোজার কাজা করে নিতে হবে। এই মাসআলাটি এসেছে বাদায়ু সানায়া আর রদ্দুল মুখতার, ফতোয়ায়ে তাতারখানিয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া, এই সকল কিতাবের মধ্যে এসেছে। আর একটি প্রশ্ন হলো কেউ যদি রোজা অবস্থায় হিজামা বা সিঙ্গা লাগায় তাহলে তার রোজা ভাঙবে কিনা। এই প্রশ্নের জবাব হলো রোজা অবস্থায় কেউ যদি সিঙ্গা বা হিজামা লাগায় তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু যদি হিজামা বা সিঙ্গা লাগানোর ফলে রোজাদারের শরীর দুর্বল হয়ে যায় তাহলে মাকরুহ হবে, অন্যথায় কোনো সমস্যা নেই। এই মাসআলাটি এসেছে রদ্দুল মুহতার এবং আল বাহরুর রায়েক, এই সকল কিতাবের মধ্যে। আরো একটি প্রশ্ন হলো রাতে স্ত্রী সহবাস করে দিনে গোসল করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। এই প্রশ্নের জবাব হলো রাতে সুবহ সাদেকের পূর্বে যদি কেউ সহবাস করার পর অলসতা করে গোসল না করে থাকে এবং নাপাক অবস্থায় রোজার কিছু সময় অতিবাহিত হয়ে যায় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। এই মাসআলাটি এসেছে ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে তাতারখানিয়া, আল মুহিতুল বুরহানি, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। আরো একটি প্রশ্ন হলো রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। রোজা অবস্থায় টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, আর টুথপেস্ট যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যায়। এই মাসআলাটি এসেছে ফাতহুল কাদির, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। আরো একটি প্রশ্ন হলো রোজা অবস্থায় প্রয়োজনবশত কাউকে রক্ত দেওয়া যাবে কিনা। এই প্রশ্নের জবাব হলো রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, তবে দুর্বল হওয়ার এবং রোজার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে রক্ত দেওয়া মাকরুহ। এই মাসআলাটি এসেছে বাদায়ু সানায়া, ফতোয়ায়ে শামি, আহসানুল ফতোয়া। আরো একটি প্রশ্ন হলো রোজা অবস্থায় এক্সরে করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। তো এই প্রশ্ন বোঝার আগে আমাদেরকে এক্সরে কাকে বলে। এক্সরে হলো মানব দেহের মধ্যে রঞ্জন রশ্মি প্রবেশ করিয়ে সেগুলোর আলোকচিত্র গ্রহণ করে দেহের বিভিন্ন রোগ নির্ণয় করা। আর এক্সরে করতে পেটে কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন পড়ে না। অতএব রোজা অবস্থায় এক্সরে করলে তাতে রোজা ভঙ্গকারী কোনো বিষয় না থাকায় রোজার কোনো ক্ষতি হবে না। এই মাসআলাটি এসেছে বাদায়ু সানায়া, আত-তাতারখানিয়া, আল বাহরুর রায়েক, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া। আর একটি প্রশ্ন হলো রোজা অবস্থায় গর্ভবতী কোনো মহিলা আল্ট্রাসোনোগ্রাম করলে তার রোজা ভাঙবে কিনা বা রোজার কোনো ক্ষতি হবে কিনা। এই প্রশ্নের জবাব হলো আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যান প্রযুক্তি, যার দ্বারা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ তৈরি করে মানবদেহের অভ্যন্তরীণ অর্গানের চিত্র ফুটিয়ে তোলে। এর সাহায্যে ব্যক্তির পেট এবং পেলভিক অঙ্গ, পেশি, হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর আকার এবং অনাগত সন্তানের ভ্রূণ সুন্দরভাবে পরিমাপ করা যায় এবং কোনো ত্রুটি থাকলে তা নির্ণয় করা যায়। আল্ট্রাসোনোগ্রাম করতে পেটের উপর আল্ট্রাসাউন্ড জেল ব্যবহার করা হয়। অতএব রোজা অবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করলে রোজা ভাঙার কোনো কারণ না পাওয়া যাওয়ার কারণে রোজা ভাঙবে না। এই মাসআলাটি এসেছে বাদায়ু সানায়া, ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া। আরো একটি প্রশ্ন হলো রোজা অবস্থায় পানিতে সাঁতার কাটলে রোজা ভাঙবে কিনা। প্রশ্নটির জবাব হলো রোজা অবস্থায় সাঁতার কাটলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে সতর্ক থাকা উচিত। রোজা অবস্থায় সাঁতার কাটলে রোজার কোনো ক্ষতি হবে না,
তবে সতর্ক থাকা উচিত যাতে গলায় পানি চলে না যায়। যদি গলায় পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এই মাসলাটি এসেছে ফতোয়া হিন্দিয়া, ফতোয়া শামি। আরো একটি প্রশ্ন হলো, কারো যদি রমজানের শেষ 10 দিনের সুন্নতে মুআক্কাদা ইতিকাফ ভেঙে যায় তাহলে তার রোজা কাজা করতে হবে কিনা? এই প্রশ্নের জবাব হলো, রমজানের শেষ 10 দিনের সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে সতর্কতা স্বরূপ পূর্ণ 10 দিনের ইতিকাফ রোজা সহ কাজা করা। তবে যদি কেউ শুধু ওই একদিনের ইতিকাফ রোজা সহ কাজা করে নেই তাহলে তাও যথেষ্ট হবে। এই মাসলাটি বাদায়ুস সানায়া আদ-দুররুল মুখতার, ফতোয়ায়ে মুহম্মদিয়া এই সকল কিতাবে এসেছে। মুহম্মদিয়া। আরেকটি প্রশ্ন হলো, একজন ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তাহলে ফিদিয়া দিতে পারবে কিনা? এই প্রশ্নের জবাব হলো, কোনো ব্যক্তি যদি রমজানে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে এবং এই অসুস্থতায় সে মৃত্যুবরণ করে তাহলে তার উপর ফিদিয়া আসবে না। তবে যদি সে ছুটে যাওয়া রোজা আদায় করতে পারে, এই পরিমাণ সুস্থ থাকার পর মারা যায় বা সুস্থ হওয়ার পর অসুস্থ হয়ে যায় তাহলে ছুটে যাওয়া রোজাগুলোর জন্য ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া আদায় করার পর যদি ব্যক্তির শরীরে রোজা রাখার মতো শক্তি সঞ্চারিত হয় তাহলে ফিদিয়ার হুকুম বাতিল হয়ে যাবে এবং করা আবশ্যক হবে। এই মাসলাটি বাদায়ুস সানায়া এবং ফতোয়ায়ে হিন্দিয়া এবং ফতোয়ায়ে কাসেমিয়াতে এসেছে। আরো একটি মাসালা হলো, আরো একটি প্রশ্ন হলো যে কোন কোন জিনিস দ্বারা ফিদিয়া আদায় করা যায়? এই প্রশ্নের জবাব হলো যে কোনো ব্যক্তি যদি গম কিশমিশ দ্বারা ফিদিয়া আদায় করে তাহলে অর্ধসা তথা 1 কেজি 592 গ্রাম পরিমাণ আদায় করবে। আর যদি খেজুর বা জব দ্বারা ফিদিয়া আদায় করে তাহলে 1 সা তথা 1 কেজি 184 গ্রাম পরিমাণ আদায় করবে, কিংবা এসবের মূল্য প্রদানের মাধ্যমে ফিদিয়া আদায় করবে। এই মাসালাটি এসে ফতোয়ায়ে কাজী খান, হাশিয়াতুত তাহতাবি আলাদ-দুর এবং হাশিয়াতুত তাহতাবি আল মারাকিল ফালা। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় কিনা? এই প্রশ্নের জবাব হলো, রোজা অবস্থায় পেটে বা মস্তিষ্কের স্বাভাবিক রাস্তা দিয়ে অর্থাৎ মুখ, নাক ও পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়। এটাই উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত। আর ইনজেকশনের মাধ্যমে ওষুধ শরীর বা পেটের মধ্যে পৌঁছলেও স্বাভাবিক রাস্তা দিয়ে তা পৌঁছে না, সুতরাং এর দ্বারা রোজা ভেঙে যাবে না। অনেকে মনে করে যে ইনজেকশন দ্বারা তো ক্ষুধা দূর হয় এবং তার দ্বারা খানা পিনার কাজ হয়, এর দ্বারা রোজা ভেঙে যাওয়ার কথা, কিন্তু তাদের এ ধারণা সহি নয়। কেননা গোসল করলে বা কুলি করলে বা এয়ার কন্ডিশন রুমে বসলে অনেকাংশেই তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু এতে কি রোজা ভেঙে যায়? মোট কথা হলো, শুধু তৃষ্ণা আর ক্ষুধা নিবারণের হলেই তাতে রোজা ভেঙে যাবে না, বরং পেটে বা দেমাগের মধ্যে স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে বা করালে তার দ্বারা রোজা ভেঙে যায়। এই মাসলাটি এসেছে বাদায়ুস সানায়া, ফতোয়ায়ে দারুল উলুম এবং আহসানুল ফতোয়াতে এসেছে। আরেকটি মাসলা হলো, রোজা অবস্থায় স্যালাইন দিলে রোজা ভেঙে যাবে কেন? রোজা অবস্থায় স্যালাইন নেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয়, কারণ রোজা ভঙ্গ হয় স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলী বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করার দ্বারা। আর স্যালাইন যে ধরনেরই হোক না কেন তার স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলী বা মস্তিষ্কে প্রবেশ করে না, কেননা স্যালাইন প্রবেশ করানো হয় শিরা দিয়ে, আর শিরার সাথে পাকস্থলী বা মস্তিষ্কের সরাসরি কোনো যোগাযোগ নেই। কাজেই প্রশ্নে বর্ণিত দিনে যদি রোজা ভাঙ্গা হওয়ার অন্য কোনো কারণ না পাওয়া যায় তাহলে শুধু স্যালাইন দেওয়ার কারণে রোজা ভঙ্গ হবে না। অবশ্যই রোজা অবস্থায় বিনা ওজরে গ্লুকোজ জাতীয় স্যালাইন যার দ্বারা ক্ষুধা নিবারণ হয় তা ব্যবহার করা মাত্র, কিন্তু উজরবশত যদি না হয়ে থাকে তাহলে সেটা মাত্র হবে না।
আর একটি মশলা হলো রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কিনা। এই প্রশ্নের জবাব হলো যে কোনো মহিলা যদি রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করায় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না, কেননা শরীর থেকে কোনো কিছু বের হলে রোজা ভেঙে যায় না, কারণ পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নামই হচ্ছে রোজা। সুতরাং রোজা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোজা ভেঙে যায়। সেহরি খাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা। যদি রোজা থাকা অবস্থায় দিনের বেলা কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। তবে এই রোজার এই ফরজ গোসল আদায় করার সময় একটু সতর্কতার সাথে কুলি করতে হবে এবং নাকে পানি পৌঁছাতে হবে, গড়গড়ায় কুলি করা যাবে না। আরও একটি প্রশ্ন হলো, রোজা অবস্থায় কেউ যদি বিড়ি সিগারেট পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা। এই প্রশ্নের জবাব হলো, কেউ যদি রোজা থাকা অবস্থায় বিড়ি সিগারেট পান করে বা রোজার কথা স্মরণ থাকা অবস্থায় ধোঁয়া মুখ দিয়ে পেটের ভিতরে টেনে নেয় তাহলে রোজা ভেঙে যাবে। আরও একটি প্রশ্ন হলো, রমজান মাসে সাহারির জন্য মসজিদের মাইকে ডাকাডাকি করা হয়, এটা ইসলামী শরিয়া মতে কোনো অসুবিধা আছে কি। এই প্রশ্নের জবাব হলো, রমজান মাসে মসজিদে মাইক দিয়ে এলাকার লোকদেরকে সেহরি খাওয়ার জন্য প্রয়োজন পরিমাণ ডাকাডাকি করা এবং সেহরির সময় বলে দেওয়া জায়েজ আছে, কিন্তু ডাকাডাকিতে প্রয়োজনের অতিরিক্ত হামদ, নাত, গজাল, জিকির ইত্যাদি আরম্ভ করে ব্যক্তিগত ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা, তেমনিভাবে রুগ্ন অসুস্থ ব্যক্তিদের ঘুম ও আরামে বিঘ্ন সৃষ্টি করা মোটেই ঠিক না। এটা ফতোয়া শামিতে এসেছে এবং আল ফিকুল ইসলামীতেও আসছে। আরেকটি প্রশ্ন হলো, রোজাদার ব্যক্তির জন্য রোজা অবস্থায় দাঁতে গুল ব্যবহার করার হুকুম কি। এই প্রশ্নের জবাব হলো, অভ্যাসগতভাবে যারা গুল ব্যবহার করে তাদের রোজা অবস্থায় গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা আদায় করতে হবে। আর যদি অভ্যাসগত না হয় বরং দাঁতের কোনো উপকার বা দাঁত পরিষ্কারের লক্ষ্যে গুল ব্যবহার করে তাহলে গলার ভেতর তার প্রতিক্রিয়া অনুভূত না হওয়া পর্যন্ত রোজা ভেঙে যাবে। এই ফতোয়াটি ফতোয়া হিন্দিয়া এবং খুলাসাতুল ফতোয়া আর অনেক কিতাবেই এসেছে। আরেকটি প্রশ্ন হলো যে মহিলাগণ পাকঘরে রান্না করার সময় প্রায় নাকে ও গলায় ধোঁয়া চলে যায়, এতে রোজা ভেঙে যাবে কিনা। এই প্রশ্নের জবাব হলো, রান্না করার সময় নাক মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া প্রবেশ করলে রোজা ভেঙে যাবে না, ইচ্ছাকৃত ধোঁয়া নাক মুখ দিয়ে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। এই ফতোয়াটি এসেছে বাদাইউস সানায়া এবং হেদায়া আরো ফতোয়ার কিতাবে আসছে। আরো একটি প্রশ্ন হলো, রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা ভেঙে যাবে। এই প্রশ্নের জবাব হলো, রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা নষ্ট হয় না, তবে রক্ত বের করার দ্বারা দুর্বল হয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলার আশঙ্কা হলে রক্ত বের করা মাকরুহ বলে বিবেচিত হবে। আরেকটি প্রশ্ন হলো যে ইনজেকশন বা স্যালাইন খাবারের চাহিদা পূরণ করে তা ব্যবহারের দ্বারা রোজা ভাঙবে কিনা। এই প্রশ্নের জবাব হলো, রোজা থাকা অবস্থায় খাবারের চাহিদা মিটায় এমন ইনজেকশন বা গ্লুকোজ স্যালাইন ব্যবহার করার দ্বারা রোজা নষ্ট হবে না, তবে প্রয়োজন ব্যতীত হলে মাকরুহ হবে।